নবী আইয়ুব আলাইহিস সালাম তাকে সকালবেলা স্ত্রী রহিমা দেখে ওখানে বের হয়েছেন, কিছু খাবার তো আনতে হবে, ঘরে বসে থাকলে দুজনে কি খাবে। ঘর থেকে বের হয়ে যান, স্বামীর জন্য কিছু খাবার জোগাড় করে আনেন, কষ্ট করে কাজ করে খাবার জোগাড় করে আনেন। একটু খাবার আনতে পারে কোন রকম স্বামীর মুখে তুলে দেন, খেতে পারে না। চলতে চলতে হয়ে গেল 18 বছর। এতদিন শুধু শরীরের মধ্যে পোকা ছিল, জিহ্বাটা মুখটা ভালো ছিল, আল্লাহর ইবাদত করে শান্তি পাইতেন, মজা পাইতেন। 18 বছর পরে দেখতেছেন এবার জিহ্বায় পোকা লেগে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, 18 বছর আপনি আমাকে পরীক্ষা করেছেন, আমি শান্তি পাইছি, কারণ আপনি আমার উপর খুশি, আমি আপনার উপর খুশি। নবী আইয়ুব আলাইহিস সালামের কিতাবে আসছে 3 জন বন্ধু এসে বলতেছেন, ও আইয়ুব, মনে হয় গোপনে কোনো গুনাহ করছো, মনে হয় গোপনে তুমি এমন কোনো বড় গুনাহ করছো, এজন্য এরকম বড় শাস্তি তুমি পাচ্ছ। নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, না, এটা হলো পৃথিবীর রং। পৃথিবীর রং, আল্লাহ যে কার সাথে কোন রংটা ব্যবহার করবেন সেটা আল্লাহই ভালো জানেন। নবী রাসূলগণকে আল্লাহ গুনার কারণে আযাব দেন না, গুনার কারণে আযাব দেন না। তাদেরকে সর্বোচ্চ পরীক্ষা করছেন, অথচ তাদের কোনো গুনাহ নাই। নবী আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে যদি শুকরিয়া বের হয়, 18 বছর পরে এখন যখন জিহ্বায় পোকা লেগে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী, নবী আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর দিচ্ছেন না, চুপ করে আছেন। কিছুক্ষণ যাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আইয়ুব, আপনি কি আল্লাহর উপরে বেজার হয়েছেন নাকি? আমি সালাম দিলাম, সালামের উত্তর দিতে দেরি করলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আপনি যখন সালাম দিছেন তখন আল্লাহর একটা মেহমান, একটা পোকা আমার জিহ্বার মধ্যে কামড় দিয়ে গোশত খাচ্ছিল। আমি যদি ওই সময় আপনার সাথে কথা বলে জিহ্বাটা নাড়াইতাম, পোকাটা ওখান থেকে ছটকে যেত, এই পোকাটা তার খাবার খেতে পারত না। এই পোকাটা যদি আল্লাহর দরবারে নালিশ দিত, 18 বছরের পরীক্ষায় তো আমি এখানেই ফেল মেরে যেতাম। এবার জিহ্বায় এমন ভাবে পোকা ধরছে, নবী আইয়ুব আলাইহিস সালাম এখন আর জিহ্বা নাড়াইতে পারে না, এখন আর কথা বলতে পারে না, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে পারে না, এমন অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, 18 বছর পরীক্ষা করছেন, খুব শান্তি পাইছি, আমার কষ্ট লাগে না, কারণ সব শান্তিটা পাইছি, দুনিয়ার কোনো টেনশন ছিল না, ছেলে মেয়ের টেনশন ছিল না, আমার কওমের টেনশন ছিল না, মাল সম্পদের টেনশন ছিল না, শুধু আপনার ইবাদত করছি। কিন্তু আজকের জিহ্বাটাও শেষ হয়ে যাচ্ছে, আমি যে আপনার ইবাদত করব তা তো পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব আর কত, এবার তুমি তোমার পা দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো পাই নাই, শরীরের কোথাও গোশত নাই, শুধু হাড্ডি মাত্র আছে, আমি কেমনে আঘাত করব? আল্লাহ বলতেছেন, আইয়ুব
যেমনে পারো কোন রকম পাথরের উপরে তোমার পাটা লাগাও, এই পাথরের মধ্য থেকে আমি একটা শীতল পানি বের করব। সুবহানাল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাম তাকে সকালবেলা স্ত্রী রহিমা দেখে ওখানে বের হয়েছেন, কিছু খাবার তো আনতে হবে, ঘরে বসে থাকলে দুজনে কি খাবে, খাবারের সন্ধানে গেছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে বলতেছেন তুমি পাথরের উপর আঘাত করো। আঘাত করলেন, ঝর্ণা ধারা বের হলো, পানি বের হলো। আইয়ুব আলাইহিস সালামকে বললেন এখান থেকে তুমি পান করো, গোসল করো, শরীরের সব জায়গায় লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের মধ্যে 18 বছর আগে যেই যুবক আইয়ুব আলাইহিস সালাম ছিল তার চেয়ে ডাবল সুন্দর আল্লাহ করে দিলেন। সেজে গুজে সুন্দর একজন যুবক বসে আছে। বিবি রহিমা আসছে কিন্তু চিনে না। বিবি রহিমা পরেশান হয়ে গেছে, মনে করছে এই যুবক মনে হয় আমার স্বামীকে হত্যা করে ফেলেছে। বিবি রহিমা বলতেছেন কে আপনি, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোনো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর একজন নবী, তিনি একজন পয়গম্বর, আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। আমি তাকে এখানে রেখে আমি বাহিরে বের হলাম, এই ফাঁকে আমার স্বামীকে আপনি কি করছেন? যুবক খালি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন রহিমা তুমি কি আমারে চিনো না? কারণ চেনার উপায় নাই। আগে যে সুন্দর ছিল তার চেয়ে তো ডাবল সুন্দর আল্লাহ করে দিয়েছে। কোনো গুনার কারণে না, কোনো গুনার কারণে 18 বছর তাকে কষ্ট দিয়েছেন তা না, এটা পৃথিবীর রং। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কষ্ট দেন, কিন্তু এতে তার প্রিয় বান্দারাও কষ্ট পান না, আল্লাহও কষ্ট পান না। আল্লাহও খুশি, তার প্রিয় বান্দারাও খুশি। কিতাবে আসছে নবী আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন, সবকিছু ফেরত পাইলেন, আবার আল্লাহর সন্তানাদি দিলেন, আবার ধন সম্পদ দিলেন, রাজত্ব দিলেন, সব ফিরাইয়া দিলেন, সৌন্দর্য বাড়ায়া দিলেন, খুব শান শওকতে দিন কাটতেছে। এখন একজন বন্ধু এসে প্রশ্ন করতেছেন নবী আইয়ুব আপনার ওই 18 বছরের জীবনটা ভালো ছিল না এই জীবনটা ভালো ছিল? কোন জীবনটায় আপনি শান্তি পাচ্ছেন? নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন বন্ধু 18 বছর আমার কষ্ট ছিল ঠিকই, এখন অনেক সুখে আছি। এখন তো আমার সুখে আছি আলহামদুলিল্লাহ, এটা সত্য, কিন্তু শান্তিটা ওই সময় যত পাইছিলাম ওই শান্তিটা এখন আর মনে পাচ্ছি না। নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া সরাসরি প্রতিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আইয়ুবকে ডেকে ডেকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো? আমার শরীরের মধ্যে পোকা পছন্দ ধরেছে, খোদার কসম আমি কষ্ট পাই নাই, আমার কাছে কষ্ট মনে হয় নাই, কারণ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিদিন আমাকে ডেকে ডেকে খোঁজ খবর দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর যত আযাব গজব আসে সব যে গুনার কারণে তা না, পরীক্ষার কারণেও আসে, না হলে ছোট বাচ্চাদেরকেও আল্লাহ কষ্ট দিতেন না। ছোট ছোট বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্মন্ধ বানায় পাঠাইতেছেন, ল্যাংলা রুলা বানায় পাঠাইতেছেন। ছোট ছোট বাচ্চারা তাদেরকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আগুনে পুড়ে হাত পা পুড়ে পঙ্গু হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, গুনার কারণে না, এটা পৃথিবীর রং।
আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার প্রিয় বান্দাদেরকেও এরকম বহুত মুসিবত আযাব গজব দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীতে কে কি রকম আমার সাথে আচরণ করে, সুস্থ অবস্থায় কেমন করে, অসুস্থ অবস্থায় কেমন করে। না হলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন পরীক্ষা করছেন তখন সে শিশু বাচ্চা ভাইদের সাথে এমন সম্পর্ক হয়ে গেল, ভাইরা তাকে হত্যা করবে, তাকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। ঘটনা আমরা সবাই জানি, এজন্য আমি ঘটনা বলার উদ্দেশ্য না। কূপের মধ্যে ফেলে দিচ্ছেন ছোট্ট ইউসুফ, কূপের মধ্যে পড়ে এখানেই শেষ হয়ে যাবে, এখানেই তার সবকিছু শেষ হয়ে যাবে। কূপের মধ্যে ইউসুফকে ছাড়তেছেন, নিচে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চাদেরকে আল্লাহ একটু আলাদা কেয়ার করে, ছোট বাচ্চাদেরকে আল্লাহ লালন পালন করে থাকে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার ইউসুফ এ তো সাধারণ মানুষ না, একে আমি পরীক্ষায় ফেলছি, পরীক্ষা থেকে একদিন আমি তাকে রাজ সিংহাসনে বসাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নিচে জান্নাতি চাদর নিয়ে কূপের নিচে দাঁড়িয়ে রইলেন। ইউসুফ আলাইহিস সালাম পড়তেছেন, নিচে পড়তে পারেন নাই, পড়তেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে কাফেলা পাঠিয়ে দিলেন, যাও, আমার ইউসুফ তো কূপে থাকার মানুষ না, তিনি তো সিংহাসনে থাকবেন, তিনি তো মিশর রাজ করবেন, মিশর জয় করবেন, আমি তাকে মিশরের প্রধানমন্ত্রী বানাবো, তাকে সিংহাসনে বসাবো। কাফেলা দল এখানে আসলো, বালতি ফালাইলো। কত ছোট্ট ইউসুফ, বালতির মধ্যে পানি না বালতির মধ্যে ইউসুফ তারা বুঝতে পারে না। বালতি যখন কূপের মধ্যে রশি দিয়ে ফালাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, তোমার আপাতত কাজ শেষ, তুমি ইউসুফকে বালতির মধ্যে তুলে দাও। সুবহানাল্লাহ। বালতির মধ্যে তুলে দিলেন, রশি টেনে টেনে উপর থেকে উঠাচ্ছেন, উপরে উঠায়া দেখতেছেন বালতির মধ্যে তো পানি না, বালতির মধ্যে স্বর্ণের মতো ঝিকঝিক করতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কত সুন্দর মানুষ দেখে আমরা চায়া থাকি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কিন্তু হাজার 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 কোটি ভাগের একবার সৌন্দর্য তো আমাদের সাধারণ মানুষ পায় নাই। কিন্তু পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়ে যাকে বানাইছে, তার দিকে তাকাইলে কি চোখ ফিরানো যায়? যখন বালতির মধ্যে ফুটফুটে ইউসুফ উপরে উঠলেন, যে লোকটা বালতিটা টাইনা উঠাইছে চিৎকার মেরে বলতেছেন, আমার কাফেলার লোকেরা কোথায়, আমার কাফেলার লোকেরা কোথায়, জলদি তোমরা দৌড়ে আস, কত সুন্দর একটা বাচ্চা আমি পেয়েছি। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি বাচ্চা। তারা সবাই মিলে পরামর্শ করতেছে, এত সুন্দর বাচ্চা, বাচ্চাটা পাইয়া এত খুশি হয়ে গেলেন, তারা বলতেছেন, এর চেয়ে আর সুসংবাদ কি হতে পারে আমাদের জন্য? এই বাচ্চাটা আমরা মিশরের বাজারে উঠায়া যদি বিক্রি করি আমরা অনেক টাকা পাবো। নিয়ে গেলেন মিশরে, মিশরের ভিতরে নিয়ে, আমরা সবাই জানি, লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, বাজারে তখন গোলামবান্দি বিক্রি করার যুগ,
কিন্তু বাজারের মধ্যে হইচই শুরু হয়ে গেল। প্রতিদিনই তো গোলাম বান্দি বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, কিন্তু আজকের মতো এমন শোরগোল লাগে না, কারণ আজকের মতো মানুষ তো আর আগে আসে। যত মানুষ, যত গোলাম আজকের বিক্রি করার জন্য আসছে, কারো দিকে কেউ তাকায় না, সকলের নজর বাদশা ইউসুফ আলাইহিস সালামের দিকে। সবাই বলতেছেন, এত সুন্দর একটা গোলাম যদি আমি কিনতে পারতাম, আমার ঘরটা উজ্জ্বল হয়ে যেত, ওর দিকে চায়া থাকতাম। সবাই কেনার জন্য অস্থির, কিন্তু এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো যার তার ঘরে পাঠাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে বাদশা বানাবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি শেষমেশ মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসর তিনি তাকে কিনা নিয়ে গেলেন, সেখানে লালন পালন হচ্ছে। তারপরে আল্লাহ আবার দ্বিতীয় পরীক্ষায় ফেলাইলেন জলাইখার মাধ্যমে, সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলে দিলেন, কিন্তু দরজা খুলে দেখতেছেন যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। দরজা তো খুলে গেল, কিন্তু মুসিবত শেষ হয়নি। সামনেই দেখতেছেন বাদশা দাঁড়ানো দরজার কাছে। এবার তার স্ত্রীর গোল পেল্টে গেল। এবার তার স্ত্রী বলতেছেন, কি শাস্তি হতে পারে এমন গোলামের যে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহকে ডাইকা বলতেছেন, আল্লাহ এখন আর সহ্য হচ্ছে না, কত অপবাদ আমি সহ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসুফ আমি তোমার জন্য ফয়সালা করতেছি। ঘরের মধ্যে শিশু একটা বাচ্চা আছে, বড়দের কথা হয়তো গ্রহণযোগ্য হবে না যে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য দেখে তার পক্ষে যাইতে পারে। ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা, যার এখনো কথা বলার জন্য মুখ ফোটে নাই, আল্লাহ তার জবান খুলে দিলেন। এই বাচ্চাটা বলতেছেন, ও আজিজে মিসর, এর ফয়সালা আমি করব। ছোট বাচ্চাটা বলতেছেন, আপনি জামা চেক করেন ইউসুফ আলাইহিস সালামের, যদি ইউসুফ আলাইহিস সালামের জামার সামনে থেকে চেহারা দেখেন তাইলে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি জামা পিছন থেকে চেহারা দেখেন তাইলে বুঝবেন তিনি দোষী না, আপনার স্ত্রী দোষী। চেক করে দেখতেছেন ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে জামা চেহারা। তখন আজিজ মিসর বলতেছেন স্ত্রীকে ধমক দিয়া, যে স্ত্রী, এটা তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত, তুমি দোষী। কিন্তু আজিজে মিসর তো আর মানুষের সামনে ছোট হতে পারে না। ঘরে স্ত্রীকে শাসাইলেও জনগণের সামনে তো আর স্ত্রীকে ছোট করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে চলে গেলেন। গুনার কারণে? গুনার কারণে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। জেলের মধ্যে কাটাইলেন ইউসুফ আলাইহিস সালাম। শেষমেশ জেল থেকে ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। সংকটময় একটা মুহূর্তে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন ইউসুফ আলাইহিস সালাম। রমজান মাস আসলো, আজিজে মিসর দেখতেছেন আমার খাদ্যমন্ত্রী, দেশের খাদ্য গুদামের চাবি তার কাছে, কিন্তু তিনি খাবার খায় না। সেহরি করে এক গ্লাস পানি দিয়ে, ইফতার করে এক গ্লাস পানির মাধ্যমে। আজিজে মিসর জিজ্ঞাসা করতেছেন, মন্ত্রী আপনার কাছে তো খাদ্যের অভাব নাই, সমস্ত খাদ্য তো আপনার কাছেই, আপনি খান না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, এখন এই মুহূর্তে আল্লাহর একটি রং হলো, সৌন্দর্য হলো ক্ষুধার্তের কষ্ট কি সেটা অনুভব করা। দেশের মধ্যে, বিশ্বের মধ্যে খাদ্য সংকট চলতেছে, আমি যদি পেট ভরে খাই, গরিব অসহায় মানুষ না খেয়ে থাকবে, তাদের কষ্ট তো আমি বুঝতে পারবো না। খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী
মারা গেলেন, ইন্তেকাল করলেন, হয়ে গেলেন মিশরের প্রধানমন্ত্রী। এক সময় সবাই জেনে ফেললো, ভাইয়েরা আসলো, মা বাবা সবাইরে নিয়ে আসলেন, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু এই পর্যন্ত আসতে সনের জীবনটা ইউসুফ আলাইহিস সালামের জন্য খুব সহজ ছিল। এটা কি কোনো গুনার কারণে হয়েছে? ইউনুস নবী মাছের পেটের মধ্যে গুনার কারণে? শুধু মাছের পেটের মধ্যে ছিলেন তাই না, কিতাবে আসছে একটা মাছে যখন গিলছে ওই মাছটাকে আরো একটা বড় মাছে গিলছে। মাছের স্বভাবই হলো যে যাকে খাইয়া ফেলাইতে পারে সে তাকে খাইয়া ফেলায়, গিলে ফেলায়। যত বড় মাছ তার সামনে, যেটাকে ও মনে করে আমি গিলে ফেলাইতে পারবো, ও ছোটটারে গিলে ফেলে। ডাবল মাছের পেটের মধ্যে হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেখানেও তাকে অক্সিজেন দিচ্ছেন। পানির মধ্যে কি মানুষের অক্সিজেন আছে? এজন্য ডুবুরিরা যখন পানির নিচে যায় তখন অক্সিজেন নিয়ে যায়, কারণ পানির মধ্যে মানুষের যে অক্সিজেন প্রয়োজন সেটা নাই। পানির মধ্যে আল্লাহ মাছকে বাঁচায় রাখেন, মাছের যে অক্সিজেন দরকার সেটা পানির মধ্যে আছে। মাটির মধ্যে এক প্রকারের আল্লাহর সৃষ্টি জীব থাকে যাদের জন্ম মাটির মধ্যে, ওখানেই তাদের বেড়ে ওঠা, ওখানেই ইন্তেকাল। তারা আর কখনো মাটি থেকে উপরে ওঠে না। ওখানে তাদের যেই অক্সিজেন দরকার তাদের অক্সিজেন মাটির মধ্যে আছে, কিন্তু আমাদের অক্সিজেন নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাছের ডাবল মাছের পেটের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম তাকে আল্লাহ পালতেছেন। অক্সিজেন কই পাইল? এমনকি তার চোখ নাক সব খোলা, কান খোলা, সবকিছু শুনতে পাচ্ছেন। সাগরের তলদেশ থেকে কিতাবে আসছে মাছটা যখন সাঁতরাচ্ছে, সাগরের তলদেশে অন্যান্য প্রাণীকুল আল্লাহর তাসবিহ পড়তেছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের কানে ভাসতেছে, চতুর্দিক থেকে তাসবিহর আওয়াজ আসতেছে। অটোমেটিক হযরত ইউনুস আলাইহিস সালামের মুখ থেকে তাসবিহ শুরু হয়ে গেল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে তাসবিহ পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর খেলাটা এমন সুন্দরভাবে আল্লাহ সাজাইছেন, না বুঝলে মানুষ নাস্তিক হয়ে যায়। এখন যারা ডাবল শিক্ষিত, শিক্ষিতের নামে যারা মূর্খ, এরা নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে না পারার কারণে তারা নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহর রহস্য তারা বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল দিবেন, ইন্তেকালের সময় গনে আসছে। আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে, কিন্তু তখনও বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয় নাই। বাইতুল মুকাদ্দাসের কেবল কাজ শুরু করছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের বাদশা ছিল না, তিনি জিনদের বাদশা ছিল, তিনি সমস্ত প্রাণীকুলের বাদশা ছিল। সবার ভাষা বুঝতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জিনদের মাধ্যমে কাজ করাইতেছেন বাইতুল মুকাদ্দাসের। মালাকুল মউত এসে বলতেছেন, সুলাইমান আপনাকে যেতে হবে, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার জানটা নেওয়ার জন্য আসছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এমন সময় আপনি আমাকে পাঠাইলেন নেওয়ার জন্য, আমি বাইতুল মুকাদ্দাসটা কেবল কাজ শুরু করছি, তো বহু সময় লাগবে। আর জিনরা তো আমার কথা ছাড়া কাউকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও সুলাইমান তোমাকে আমি ইন্তেকাল দিব ঠিকই, কিন্তু জিনদেরকে আমি বুঝতে দিব না। যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হবে, তোমাকে আমি, তুমি যেভাবে আজকের
দাঁড়ানো অবস্থায় লাঠি বট দিয়ে আসো, এভাবেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি দাঁড় করায় রাখবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, দাঁড়িয়ে আছেন, জিনরা কাজ করতেছে। কিতাবে আসছে 100 বছর হয়ে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ লাঠির মধ্যে উই পোকা লাগাই দিলেন, 100 বছরের সময় দিয়া দিলেন। লাঠির নিচ থেকে উপর পর্যন্ত 100 বছর বসে এটা খাবা। যেদিন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে যাবে, লাঠিটাও ঝরে পড়ে যাবে, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে যাবে। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ। জিনেরা এবার বলতেছেন, নবী সুলাইমান, কাজ তো শেষ হয়ে গেছে, এখন নতুন কি কাজ করব? বলতে বাকি সুলাইমান আলাইহিস সালাম আর জমিনে পড়তে দেরি নেই। সুলাইমান আলাইহিস সালামের জিনদের মধ্যে কিছু জিন ডাক্তার ছিল সুলাইমান আলাইহিস সালামের দেখাশোনার জন্য। তারা পরীক্ষা করে দেখতেছেন এই উই পোকাটা কতদিন আগে ধরছে লাঠিতে। পরীক্ষা করে তারা বের করছেন কমপক্ষে 100 বছর আগে এই লাঠির মধ্যে উই পোকা ধরেছে। সুবহানাল্লাহ। তার মানে সুলাইমান আলাইহিস সালাম, আমরা যার নির্দেশে এতদিন কাজ করেছি, মনে করছি তিনি তো চাই আছেন, তাকায় আছেন, তিনি তাকায় তাকায় দেখতেছেন, অথচ সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। পৃথিবীর রং, পৃথিবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন বিভিন্ন ভাবে। সুতরাং আল্লাহর পরীক্ষা না বুঝতে পাইরা আমরা লাইন হারা হয়ে যাচ্ছি, আল্লাহর পরীক্ষা না বুঝতে পেরে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি, আমরা আল্লাহর পরীক্ষা না বুঝতে পেরে আমরা আল্লাহকে গালি দিচ্ছি। কিন্তু পৃথিবীর সৃষ্টিকুলের সৌন্দর্য এমন, এজন্য আল্লাহ বলছেন, তোমরা আমার সম্পর্কে চিন্তা করো না, কিছু পাবা না, কারণ আমার সম্পর্কে চিন্তা করার মতো মেধা তোমাদের নাই। তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কুর ফিল্লাহ ইন্নাকুম লান তাকদিরু কদরা। তোমরা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে আমি আল্লাহকে পাবা, কিন্তু আমি আল্লাহ সম্পর্কে চিন্তা করলে তোমাদের মেমোরি লস হয়ে যাবে, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, তোমরা কিছুই পাবা না। আমার সম্পর্কে চিন্তা করার মতো মেধা তো আমি তোমাদেরকে দেই নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে এতটুকু মেধা আমি দিয়েছি, যেই মেধা দিয়ে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করা যায়, কিন্তু এত পরিমাণ মেধা তোমাদেরকে দেই নাই যে মেধা দিয়ে আমি আল্লাহকে চিন্তা করে তোমরা পাবা। কারণ আমি আল্লাহ সম্পর্কে চিন্তা করার ক্ষমতা, যোগ্যতা কিছুই আমি তোমাদেরকে দেই নাই। সুতরাং পৃথিবীটা সুন্দর যদি আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সম্পর্কে যদি আমরা চিন্তা করি, তবে দেখব পৃথিবীটা অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি জগৎ অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টির রহস্য অনেক সুন্দর। আল্লাহর আযাব, গজব, মুসিবত যা কিছু দেন তার মধ্যেও অনেক সৌন্দর্য নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।